ছাত্র দলের যারা সমর্থিত প্রার্থী আছে তাদেরকে নিয়ে আমাদের যে সেকেন্ড ক্যাফেটেরিয়া এবং ফার্স্ট ক্যাফেটেরিয়া এটার মধ্যে রাতের বেলায় তারা বিভিন্ন ব্যাচ নিয়ে খেতে বসে, বিরিয়ানি রান্না করে খায় সবাইকে নিয়ে। এগুলো বলার পরেও নির্বাচন কমিশন আসলে এটাতে কর্ণপাত করে না। আবার আপনারা এখনও যদি যান তাহলে দেখবেন যে আমাদের প্রগোজ স্কুলে ওইখানে টাকা বিলি হচ্ছে ছাত্র দলের কিছু লোকজন, সেখানে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, প্রচারণা করাচ্ছে এবং তাদেরকে দিয়ে কি বলবো, এটা প্রথম থেকেই বলে এসেছি যে এই নির্বাচন কমিশন হচ্ছে একটা দলের প্রতি বা দুইটা দলের বড় দলের প্রতি খুবই বায়াসড। এখানে যারা ছোট দল আছে এবং যারা স্বতন্ত্র আছে তাদের জন্য আসলে কোনোভাবেই এটা লেভেল প্লেয়িং ফিল্ড এটা নির্বাচন কমিশন এটা নিশ্চিত করতে পারে না। আপনারা জানেন যে যাদের টাকা আছে, আমি দল এবং তাদের যেই মাদার পার্টি থেকে যে ফান্ডিংটা আসে অন্য কোনো ছাত্র সংগঠন বা কারোর যে স্বতন্ত্র তার কিন্তু এটা আসে না। যার ফলে আমরা দেখছি যে ছাত্র দলের যারা সমর্থিত প্রার্থী আছে তাদেরকে নিয়ে আমাদের যে সেকেন্ড ক্যাফেটেরিয়া এবং ফার্স্ট ক্যাফেটেরিয়া এটার মধ্যে রাতের বেলায় তারা বিভিন্ন ব্যাচ নিয়ে খেতে বসে, বিরিয়ানি রান্না করে খায় সবাইকে নিয়ে। এগুলো বলার পরেও নির্বাচন কমিশন আসলে এটাতে কর্ণপাত করে না। আবার আপনারা এখনও যদি যান তাহলে দেখবেন যে আমাদের প্রগোজ স্কুলে ওইখানে টাকা বিলি হচ্ছে ছাত্র দলের কিছু লোকজন, সেখানে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, প্রচারণা করাচ্ছে এবং তাদেরকে দিয়ে কি বলবো, এটা প্রচারণা করাচ্ছে, তাদেরকে দিয়ে টাকা পয়সা দিয়ে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করছে। এটা আমার স্বচক্ষে দেখা, তো আপনারা গেলে হয়তো পেতেও পারেন এরকম। আর ছাত্র শিবিরের কথা কি বলবো, এটা আসুন্না যে আমাদের হলটা ছিল সেখান থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা রিসোর্টে রাখা হয়েছে এবং সেখানে প্রায় 1200 থেকে 1300 টাকার রাইড তারা এই শিক্ষার্থীদেরকে দিয়েছে এবং দেওয়ার পরে তারা এসে বলেছে যে আমাদের কর্মীদেরকে নিয়ে গিয়েছি। কিন্তু পরে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন না, যে আমাদেরকে এই খাবারের কথা বলে এবং নির্বাচনী প্রচারণা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য আমাদেরকে নিয়ে গেছে। তো এগুলা নির্বাচন কমিশনকে বলার পরেও তারপরে আসলে কোনো কাজ তারা কর্ণপাত করে নাই, তাদের মতো করে তারা চলতেছে, সবাই যার যার মতো করে নির্বাচনে যে আচরণবিধি আছে ভঙ্গ করতেছে। আসলে এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড কোনোভাবে এটা নিশ্চিত হয় না। নির্বাচনী প্রতিবন্ধকতা একটাই, যে যেখানে যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হয়, যদি অসমতা, দেখেন এক জায়গায় আমার টাকা আছে, আমি 100 জন লোক এনে দাঁড় করায় রাখছি যাতে অন্য কেউ সেখানে যেতে না পারে। এই বিশেষ করে আমাদের ক্লাস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি যে যারা বড় বড় সংগঠন আছে তাদের 5-7 জনকে একটা ক্লাসের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে অন্য কেউ সুযোগ না পায় সেখানে যে কথা বলতে না পারে। তো এই প্রতিবন্ধকতাগুলো তো আসলে আমাদের আছে, যেহেতু আমাদের হল নাই, ক্লাস ক্যাম্পেইন এবং ক্যাম্পাসের যে সময়টা চালু থাকে এই সময়টাই আমাদের ক্যাম্পেইনের সময়। তো তখন আসলে এই বড় বড় সংগঠনের কারণে হ্যাসেলের শিকার হচ্ছে। আমরা বিগত সময়েও শিক্ষার্থীদের জন্য কাজ করে এসেছি, তবে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য কি পলিসি আমি নিয়ে আসছি এটা গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই শিক্ষার্থীদের জন্য যেটা করতে চাই, ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া কোলাবোরেশন। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশ সময় স্কিলফুল হয় না, কারণ আমাদের যে গতানুগতিক যে পড়াশোনা যে সিলেবাস এটাতে আসলে একজনকে স্কিল কিভাবে করে তুলতে হয় এই বিষয়গুলো আসলে নাই। শুধুমাত্র পড়াশোনার জন্য পড়াশোনা এটাই করি, এবং বিভিন্ন কোম্পানিতে গিয়ে কিভাবে ইন্টার্ন করবে, তাদের সাথে কীভাবে কোলাবোরেশন করবে এই বিষয়গুলো তারা জানে না। তো আমরা প্রথমেই চাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে আলাদা আলাদা কর্মক্ষেত্র আছে তাদের সাথে তাদেরকে একটা কোলাবোরেশন করে দিতে চাই। আর দ্বিতীয় হচ্ছে, এই আধুনিক যুগে এসে শিক্ষার্থীরা অনেকেই আছে 4 বছর পড়াশোনা শেষ করার পরে কম্পিউটার কিভাবে একটা মাউস ধরে কিভাবে ওপেন করতে হয় এরকম অনেকেই আছে তারা জানে না। তো আমরা এটা প্রশাসনের সাথে কথা বলেছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রায় 40টা বা 45টা মতো কোর্স পড়ানো হয়। এখানে আমরা একটা কোর্স, এখানে বেসিক কম্পিউটার কোর্স সেটার কথা বলেছি। আরেকটা বিষয়, আপনারা জানেন যে সদরঘাট টু নারায়ণগঞ্জ এবং হচ্ছে মিরপুর, সেখানে আগে ওয়াটার বাস ছিল, তাদের যাত্রী স্বল্পতার কারণে তারা এটা বন্ধ করে দিয়েছে। আমরা BIWT এর সাথে কথা বলেছি, তারাও এটাতে আশ্বস্ত করেছে। তো আমাদের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর যেতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু যদি ওয়াটার বাসে যদি যেতে পারে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। তো এই বাসগুলো আমরা চালু করার পরিকল্পনা করেছি। আর সেই সাথে আমাদের শিক্ষার্থীদের যে মেডিকেল সেন্টার, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আসলে শিক্ষার্থী বান্ধব কোনো মেডিকেল সেন্টার নেই, এখানে কোনো গাইনি ডাক্তার নেই। তো আমরা এটাও নিশ্চিত করতে চাই যে আমাদের যে নারী শিক্ষার্থীরা আছে তাদের মানসিক যেই ট্রমার ভিতরে থাকে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে হল নাই, এই হল না থাকার কারণে মেসে থাকে, বিভিন্নভাবে মানুষ
পারিপার্শ্বিক যেই চাপ, সেই চাপটা কার কাছে শেয়ার করবে এই জায়গাটা পায় না। তো এই জন্য আমরা যে সাইকোলজিস্ট আছে আমাদের এখানে, যেটা আসলে খুবই নিম্ন মানেরই বলবো আমি, তো আমরা এখানে পর্যাপ্ত সাইকোলজিস্ট নিয়োগ করার কথা চিন্তা ভাবনা করছি। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়া, যেখানে প্রত্যেকটাতে আমাদের আন্দোলন করে করে একটা বিষয় নিয়ে আসতে হয়, তো আমরা যদি নির্বাচিত হই তাহলে ক্যাফেটেরিয়ায় ভর্তুকি পাশাপাশি যেই খাবারের আইটেমগুলো আছে সেখানে অনলি 2টা থেকে 3টা আইটেম আছে, তো আমরা আরও আইটেম কিছু বৃদ্ধি করতে চাই যেখানে স্বাচ্ছন্দ্য মতো শিক্ষার্থীরা খেতে পারবে। আর একটা বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে 20 বছর বয়সেও কোনো অ্যালামনাই নাই। আমরা দেখি পৃথিবীর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অ্যালামনাইয়ের টাকাই চলে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যালামনাই নেই। তো আমরা যদি নির্বাচিত হই তাহলে একটা স্ট্রং অ্যালামনাই গঠন করে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় ও তাদের সাথে কোলাবোরেশন করে যে একটা গুড কানেকশন তৈরি করে তাদের জব ফিল্ডে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, এই বিষয়গুলো আমরা করব।